হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। হাজির হয়ে গেছি নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এগ মোমো। আপনারা অনেক জায়গায় অনেক মোমো ট্রাই করেছেন, কিন্তু একবার এভাবে বাড়িতে এগ মোমো তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর সঙ্গে থাকবে স্পেশাল ধনেপাতার চাটনিও। একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এগ মোমো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা যেহেতু হাতের কাছে থাকে সেজন্য আটাই ব্যবহার করেছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সঙ্গে ময়ামের জন্য সাদা তেল। এখন খুব ভালোভাবে আমি আটাটাকে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আটা যেহেতু হাতের কাছেই থাকে সেই জন্য আমি আটার ব্যবহার করেছি। এখন পর্যাপ্ত পরিমাণে জল অল্প অল্প করে দিয়ে আমি আটাটাকে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু আটাটাকে আমাদের মেখে নিতে হবে। আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আটাটা আমার খুব ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণে আমি ডিমের পুরটা তৈরি করে নেব। ডিমের পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল সামান্য পরিমাণ। সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা কুচি, আর 1 চামচ দিয়ে দেবো রসুন কুচি। আদা আর রসুনটাকে খুব ভালোভাবে একটু তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। আমি বেশ একটু কালার করেই কিন্তু আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লালচে কালার করে আমার একদম ভাজার দরকার নেই এখানে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। সঙ্গে এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ডিমের পুর করে একবার অবশ্যই মোমো তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। দেখুন 4 থেকে 5 মিনিট কিন্তু এইভাবে একটু ভেজে নিলে কিন্তু আমাদের এই ডিমের পুরটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে আমি এখন ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 2 চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরেও কিন্তু এর একটা দারুণ ফ্লেভার আসবে, এবং এর কালারটাও কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। অপরদিকে দেখুন যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাকে আমি আবারও খানিকক্ষণ মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পর আমি এখান থেকে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। এই মোমোর জন্য লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করে কাটার একদম দরকার নেই। এইভাবে কিন্তু আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি তৈরি করে নেব এটা। দেখুন হাত দিয়ে জাস্ট এইভাবে একটু প্রেস করে নেবেন। তারপর সামান্য একটু আটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপর আমি এইভাবে ছোট লুচির আকারে তৈরি করে নেব এটাকে। দেখুন আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। এখন এই মাঝ বরাবর আমি এখানে ডিমের পুরটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি এখানে একটা সুন্দর ডিজাইনও করে নেব। দেখুন ডিজাইনটা করার জন্য জাস্ট এইভাবে প্রেস করে নিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম সহজ এই ডিজাইনটা তৈরি করা। জাস্ট 2 সাইড দিয়ে এইভাবে ফোল্ড করে চেপে নিলেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগে। কি খুব সহজ তো, আপনিও পারবেন। আমি এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। আমার চ্যানেলে অলরেডি ভেজ মোমো রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানেও আমি কিন্তু নতুন একটা ডিজাইন তৈরি করে দেখিয়েছি। আজকের মোমো স্টিম করার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোমোগুলো এইভাবে দিয়ে কিন্তু আমি স্টিম করে নেব। আজকের কিন্তু আমি কোনো রকম স্টিমার ছাড়াই কিন্তু স্টিম করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে 6 থেকে 7টা মোমো কিন্তু দিয়ে স্টিম করে নেব একসঙ্গে। তারপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটা 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। আর ঢাকনার ছিদ্রটা এভাবে একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে নিয়েছি। যতক্ষণে এটা স্টিম হচ্ছে ততক্ষণে আমি ধনেপাতার চাটনিটা তৈরি করে দেখাচ্ছি। ধনেপাতার চাটনির জন্য আমি এখানে নিয়েছি 1 টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর দিয়ে দেবো ধনেপাতা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি রেগুলার নুন, সঙ্গে দিয়ে দেবো বিট লবণ। অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা দারুণ হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। দিয়ে খুব ভালোভাবে আমি এখানে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমি এখানে একটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই ধনেপাতার চাটনিটা তৈরি হয়ে যায়। এটা খুবই মজার খেতে লাগে। তারপর দেখুন এখানে 10 মিনিট পর আমার কিন্তু মোমোগুলো স্টিম হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্টভাবে স্টিম করে নিয়েছি। এখন মোমোগুলোকে আমি তুলে নিচ্ছি।
মোমোগুলো স্টিম করার আগে পাত্রের গায়ে যদি একটু তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু মোমোগুলো একদমই এর গায়ে লেগে যাবে না, খুব ভালোভাবে কিন্তু উঠে আসবে। দেখুন মোমোগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখছেন তো কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা খুবই দারুণ লোভনীয় দেখতে হয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তারপরে সেম পদ্ধতিতে আমি বাকি মোমোগুলোকেও স্টিম করে নেব। প্রতিবারেই কিন্তু আমরা 6 থেকে 7টি করে মোমো একবারে স্টিম করে নিতে পারবো। তারপর আবারও একটা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এইভাবে স্টিম করে নেব। দেখুন আমার একদম রেডি হয়ে গেছে এই মোমোগুলো। এখন সরাসরি সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এটা দারুণ মজার হয় খেতে। দেখুন ভিতরটা কিন্তু একদম ডিমের পুরে ঠাসা, আর সঙ্গে এরকম ধনেপাতার চাটনি থাকলে আর কোনো কথাই হবে না। আপনারা চাইলে এখানে যে কোনো চাটনির সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন এই মোমোগুলো। আশা করি আমার আজকের এই মোমো রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।